আপনি কাগজের লেখক কোয়া না আনা লেখিয়া গরইয়া ভোকুয়া বলে আমার স্ত্রী সকিনা খাতুন দে হইয়ার আব্দুর রহমানের বেশ সকিনা খাতুন দে হইয়ার আপনার লগে এতদিন সংসারের মাঝে আমার এই অসুবিধা হয়েছে, বহুত কিচ্ছু চাইছিলাম ঠিক করতাম পারছি না, ও আমি আমার পক্ষ থেকে আপনার এক তালাক, ওই এক তালাক দিয়ে আপনি কতদিন অপেক্ষা করতা কোরআন এই কেন হয়েছে, আর এক মেন্স পর্যন্ত মানে মাসিক প্রবলেম পর্যন্ত অপেক্ষা করতা, এক মাসের ভিতরে যদি আপনার ওয়াইফ ঠিক হয়ে যায় আর কোনো তালাক না। কিন্তু নেক্সট টাইম খেয়াল করবা, আর যদি তালাক দিতে এই বউ আপনার কাছে 2 তালাকের মালিক রয়েছে, আই 2 নম্বরে আপনারা বুঝাইয়াদের শরীয়তে ইমেন্স পরে যদি হয় না তো 2 নম্বর তালাক দেখুয়া সেম সিস্টেমে, 2 তালাকে যদি হয় না 3 নম্বর তালাক আপনি দেখুয়া, ও 3 তালাক হওয়ার বাদে বিয়া একদম শেষ, মোর দেখো বাইতে খাদা বাস। তালাকের আগে শরীয়তে সুন্দর সিস্টেম আপনারা দিছে, আল্লাহ আমরা সহি সমুদ্রিত হোক, আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। ও দুনিয়ার আদম সন্তান হল, তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও, আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল দে জমিনের মধ্যে ভয় করিয়া যাও, তোমরা আমি আল্লাহ তাআলার জমিনের মধ্যে ডরাইয়া যাও। কেন ডরাইতা? আমি আল্লাহ একজন থেকে গোটা পৃথিবীর সমস্ত মখলুকাতরে সৃষ্টি করলাম, সমস্ত পৃথিবীর মানব সভ্যতারে সৃষ্টি করলাম, মগর এক একজন এরকম হিসাবে জমিনের মধ্যে সৃষ্টি করিয়া দিয়ার, আর তোমরা আমারে ডরাও এমন লাইনে জমিনের মধ্যে তোমরা ডরাও যে ডরানির কারণে জমিনে কোনোদিন গুনাহ করতে না পারো। সুবহানাল্লাহ। কতটুকু আমরা ডরাইতাম তাফসীরের মধ্যে লেখেন, হযরতে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাতে ভাই একজন আল্লাহর নাফরমান নিমকারাম বান্দা আসলো, দিনে রাইতে বড় বড় গুনাহ করতো, নাফরমানি করতো, গোটা গাঁর মানুষে তার গুনাহ দেখিয়া তার নাফরমানি দেখিয়া সহ্যর বাড়া হয়ে গেল গিয়া, সহ্য করতে পারলা না, সীমাহীন সহ্য হয়ে গেল গিয়া, গোটা গাঁর মানুষে একত্র হইয়া ডিসিশন লইলা, ফাইনাল ডিসিশন লইলা যে এই মানুষের আমরার হামসায়াত রাখা যাইতো না, গাঁত রাখা যাইতো না, এলাকাত রাখা যাইতো না, সারা মানুষের গলার মধ্যে জুতার মালা দিয়া, মুড়া ফুরইন দি বাইরেয়া, ফাইজুন দি বাইরেয়া এই নাফরমানডে গোটা এলাকা সারা করছইন। নাউযুবিল্লাহ। গোটা গাঁর মানুষ সহ্য করতে পারছইন না, ইলা তা হইন না কিছু আমরা এলাকাত। যে সময় খাতাইয়া দিলা দিতে দিতে এমন এক মরুভূমি অঞ্চলের মধ্যে তারে খাতাইয়া দিলা, যে জায়গার মধ্যে কোনো পানি নাই, কোনো খানি নাই, খাইবার মতো কোনো বস্তু তার এলাকার মধ্যে নাই রেওয়াই। আল্লাহর নাফরমান বান্দা যখন মরুভূমি অঞ্চলের মধ্যে চলে গেল, খাওয়ার মতো কোনো বস্তু পায় না, মাঝে মধ্যে মানুষের ছাগলতা খাতাইয়া দিন তা কিরাইয়া চুরি করি সামান্য দুধ খেয়ে জীবিকা বাঁচায়, কয়েকদিন তাকে খানিও নাই, ফানিও নাই। নাফরমান বান্দা যখন নিস্তেজ হয়ে যার গিয়া, ও সময় চকুর ফানি ফেলায়, আল্লাহ গোটা এলাকার মানুষে আমার তো নাফরমান মনে করিয়া এলাকার তাকে আমার বার করিয়া দিলা, মগর আজকে আমার পেটের মধ্যে কোনো খানি নাই, আল্লাহ আজকে কয়েকদিন তাকে ফানি তো আমার চৌকে দেখি নাই, আমার জীবনে যত নাফরমানি করলাম, যত নিমুখারামি করলাম, সব গুনার থাকি তোমার কাছে মাফ চাইয়া দে দয়াল, আর জীবনে কোনোদিন গুনাহ করতাম না, নাফরমানি করতাম না, আপনি আল্লাহ আমার জীবনের গুনাহখানাই তুমি মাফ করিয়া দেন। আল্লাহর কাছে বারবার এইভাবে খান্দা খাটি করে রেওয়াই। এক পর্যায়ে বান্দা খানি নাই, ফানি নাই, শরীর হুকাইতে হুকাইতে, গলা হুকাইতে হুকাইতে যখন মাটির মধ্যে হুতি রয়, মরুভূমির অঞ্চলে গরম উত্তপ্ত বাড়ির মধ্যে যখন ঘুমাই যায়, দেখে তার শরীরে খাম করে না, হাতে খাম করে না, চৌকে খাম করে না, ও শেষ পর্যায়ে শ্বাস প্রশ্বাস সামান্য ছাড়তে ছাড়তে আল্লাহর আদালতের মধ্যে চকুর পানি ফেলা, আল্লাহ কত নাফরমানি করলাম, কত নিমকারামি করলাম, আইস তো আমি মনে হয় জমিন থেকে যাই মুখ গিয়ারে দয়াল, ও আল্লাহ তোমার কাছে তওবা করিয়ার তুমি আমার মাফ করিয়া দিয়া, আমার বাকি জিন্দেগি খান তুমি সুন্দর বানাইয়া দিও। ও মেরে পরওয়ারদিগারে আলম, তোমার কাছে আর খান দোয়া করিয়া, যদি তুমি আমার মাফ করিয়া দিলাও, আমার জীবনের গুনারে যদি মাফ করিয়া দিলাও, আল্লাহ তোমার কাছে আমি খুদিয়ার, আমি যখন মারা যাইমু আমার জনাজার নামাজ খানটা আপনার এলাকার মানুষ দিয়া করাইবা,
নবী মূসার ইমামতিতে আমার জনতার নামাজ ঘন্টা আপনি পড়াইবা আর সুন্দর মতো আমার এলাকাত আমার দাফন করানি লইবা সুবহানাল্লাহ বেটা আল্লাহর ডরায় আর খান দেয় আল্লাহ গুনাহ লইয়া যদি কবর যায় তে আমার তো কবরে গেছে কিনা খান্দা শুরু করছে খানি নাই তো বানিও নাই কয় দিন তাকি মরুভূমিতে একলা একলা ঘুরে গাঁর মানুষের জায়গা দিন না এক পর্যায়ে আল্লাহর নাফরমান বান্দা মারা গেলেন মারা যাওয়ার লগে লগে বেটার লাশ ও মরুভূমি এলাকার মধ্যে ফেলাইয়া তো নবী মূসা আলাইহিস সালাম রাত্রিবেলা বিশ্রাম করেন হঠাৎ ঘুমের মধ্যে আল্লাহ এলান করিয়া দিল নবী মূসা আলাইহিস সালাম তুমি তোমার ঘরের মধ্যে তো আর আমি ঘুমারাই অথচ আমার একজন মায়ার বান্দা আমার একজন মহব্বতর বান্দা ও মরুভূমির মধ্যে হুতি রইছে তারে আনিয়া যত তাড়াতাড়ি গোসল দেওয়াও আর যত তাড়াতাড়ি ভালো গোসল দেওয়াইয়া তারে কবরের হাওলা করিয়া দাও ও নবী মূসা আমার এই বান্দার জানাজার নামাজের আগে তুমি এলান করিয়া দিও দুনিয়ার মানুষ এই ব্যক্তির জানাজার নামাজ যে মানুষের জমিনে পড়িবায় তার পিছনের জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করিয়া দিব সুবহানাল্লাহ এটা গুনাহ সারা জিন্দেগি আর ডরাইলো একবার নবী মূসা আলাইহিস সালাম দৌড়ি দৌড়ি যায় গিয়া যখন আল্লাহর এক নাফরমান এগু তো হৌ নাফরমান দেখুরে আল্লাহ দুনিয়ার মানুষে জুতার মালা দিয়া ফুরা মুরা ফুরিন্দি বাইরিয়া বাড়ির থেকে বার করিয়া দিলা এগু তো নাফরমান আল্লাহর হুকুম অনুযায়ী নাফরমান ডে গোসল দেওয়াইয়া জনতার মাঠের মধ্যে আনিয়া কাফন দিয়া যখন মুখ করিয়া রাখেন সঙ্গে সঙ্গে নবী মূসা আলান দেন ও এলাকার মানুষ তোমাদেরকে হইয়া দিয়ার এই ব্যক্তির জনতার নামাজ দিন পড়িবায় আল্লাহ তান ফিসনের গুনাহ মাফ করিয়া দিবা সুবহানাল্লাহ মানুষ আগল হইয়া ইলা আমরা ইজাত খেয়ে এলান করলে মানুষ যাইব না নি সব পালাইয়া খাম কাজ হলে মানুষ বেতাইছো দৌড় শুরু করছই কিয়া জনতার সব বান্দিছই বান্দিয়া নবী মূসারে কইলা ও নবী মূসা এত বড় ওলি আমরার এলাকাতে এতদিন থেকে আমরা চিনি না তে একটা বার এর মুখ না দেখলে জনতা পড়িতাম না সুবহানাল্লাহ হযরে সুবহানাল্লাহ যে মানুষের পিছনে জনতার নামাজ পড়লে গুনাহ মাফ কত বড় ওলি বেন্দ দেখাও না সারা মানুষ লাইন ধরা নবী মূসা কইলা ঠিক আছে কইলে আমার একটা শর্ত দেখিয়া সারাই জনতা পড়িয়া যাইবা কিচ্ছু মাতিও না বাদে আমি তোমার ধান্ডে বুঝাই বলে জি আচ্ছা নবী মূসা খাফন খুলইন খুলার লগে লগে লাখ লাখ হাজার হাজার মানুষ এখন স্টেজ হয়ে গেলা আসান আপনার অনুভব করলা ও আল্লাহ ইগু তো ও নাফরমান নিমক হারাম বন্দা দেখুর গুনার উপরে আমরা সহ্য করতে না পারিয়া দেখুর খবিসি দেখি আমরা সহ্য করতে না পারিয়া আমাদের গাঁত থাকি জুতার মালা দিয়া মুড়া ফুড়ি দি বাইরিয়া বার করিয়া দিলাম এগু তোমার হলে কেমনে হইলে একটা বারে বুঝাইয়া দিলাও ও নবী মূসা আল্লাহর আদালতের দিকে তাকাইয়া ফরমাইন গো আল্লাহ ইনা ফরমান তোমার বন্ধু কেমনে রূপান্তরিত হইল একটা বার যদি সারা সামনে খুলাসা করতায় আল্লাহ লগে লগে ফরমাইন নবী মূসা আলাইহিস সালাম তোমার উম্মত হলে যখন নাফরমান জুতার মালা দিয়া গাঁত থাকি বার করিয়া দিলা নাফরমান মরুভূমি অঞ্চলের মধ্যে চলে গেল চতুর্দিকে শুধু মরুভূমির বালু দেখা যায় আর কিচ্ছু নাই না পানিও নাই খানিও নাই একটা গাছ বৃক্ষ তরুলতা পাতা পর্যন্ত নাই আল্লাহ তাহলে এরপরে কিতা হইল ও নবী মূসা এই নাফরমানে এক পর্যায়ে যখন খানি নাই পানি নাই একদম নিস্তেজ হয়ে গেল গিয়া শরীর রাতে কাম করে না পায়ে কাম করে